প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, গাছতলায় থাকো, কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে রিলেশন রেখো না। বাহ 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 বাহ, প্রত্যেকটা মেয়ের এনার কাছ দিয়ে শেখা উচিত যে কিভাবে স্বামীর সাথে থাকতে হয়, যতই কষ্ট হোক না কেন। কারণ একটা কথা মনে রাখবে যে 1 সেকেন্ডের দায়িত্ব তোমার হাজারো পুরুষ নিতে পারবে, কিন্তু সারা জীবনের দায়িত্ব তোমার স্বামী ছাড়া কেউ নেবে না, বুঝলে? ওর জন্য বলছি, স্বামীকে ছেড়ে কোনোদিন যেও না। এত সুন্দর মোটিভেশন দেওয়ার জন্য এনাকে তো একটা পুরস্কার দেওয়াই যায়। এই মাটির বন্ধু নেই আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির এ কি রে, একটু আগে বড় বড় ভাষণ দিচ্ছিল, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, তবুও স্বামীর সাথে থাকো, আর এখন পরপুরুষের কাছ থেকে সুন্দর করছে। वाह दीदी वाह दीदी এইসব মহিলার মুখে তো হাই চপ্পল মারা উচিত। ও হাই চপ্পলের কথা বললে আবার আরেকজনের কথা মনে পড়ে যায়। থাক ওসব কথা, মেইন টপিকে ফিরে আসা যাক। মিশে থাকে। প্লিজ 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 বন্ধুরা, একটা ছোট্ট ভুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে। ওদের আমি হাত এক করে ধরে আছি, আমি চাই না যে ওদের ডিভোর্স হোক। হয়তো আমি এমন কিছু ভিডিও দেখিয়েছি যেখানে মানুষ ভেবেছে যে সুমি আমার বউ। হ্যাঁ, তোমরা সেটা একদম ঠিক ভেবেছো। না, দেখো বস, এর কাছ থেকে শেখা উচিত যে কিভাবে বন্ধুর বউকে নিজের বউ বানিয়ে নিয়ে পালাতে হয়। প্রথমে বন্ধুর ঘরে ঢুকবে, তারপর বন্ধুর বউকে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে পটাবে, তারপর বন্ধু এবং বন্ধুর বউয়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দেবে। মিশে থাকে। প্লিজ 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 বন্ধুরা, একটা ছোট্ট ভুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে। ওদের আমি হাত এক করে ধরে আছি, আমি চাই না যে ওদের ডিভোর্স হোক। তারপরে বন্ধুর বউকে নিয়ে ফুরুট। একটা কথা আজ সবাইকে বলতে চাই, হ্যাঁ বল। কত লোকের কত কিছু শুনে নিলাম, আর এই তোদের চোদনামাটাও নাই শুনে নি। তোমরা হয়তো অনেকেই জেনে গেছো যে আমি দীপঙ্করকে ভালোবাসি, বা আমি ওর সঙ্গে চলে এসেছি সমস্ত কিছু ছেড়ে। শোন রে কালো মোষ, হ্যাঁ জানি কারোর বডি সেভিং বা কারোর গায়ের রং নিয়ে কথা বলা উচিত নয়, কিন্তু তোর মতো মহিলাকে এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না। আর তুই যেটাকে ভালোবাসা বলছিস, ওটাকে ভালোবাসা বলে না, ওটাকে বলে পরকীয়া। নিজের স্বামী থাকতে অন্য এক পরপুরুষের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করাকে পরকীয়া ছাড়া আর কিছুই বলে না। সঠিক বলেছেন। আর ও যদি তোকে এতই ভালোবাসতো তাহলে সামাজিক স্বীকৃতি দিয়ে বিয়ে করে নিয়ে নিজের বাড়ি নিয়ে যেত, হোটেলে হোটেলে ঘুরে বেড়াতো না। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে পাওয়ার জন্য এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। ওসব ভালোবাসা না বাল, মনে খালি চোদার তাল। সেকেন্ড হ্যান্ড জিনিস কিন্তু কিছুদিনের জন্য ব্যবহার করা ভালো, কিন্তু সেটা কখনোই লং টাইম ব্যবহার করা যায় না। সুতরাং সময়ের অপেক্ষা। মানে যে ছেড়ে চলে যায় তাকে ভুলে যেতে হয়, যে ছেড়ে চলে যায় সে কোনোদিন হয়তো তোমাদের ছিলই না, না হলে এইভাবে পারতো না, বুঝলে, তোমাদেরকে ছেড়ে আসতে। হ্যাঁ, এই এতক্ষণে সত্য কথাটা বাড়লো। ওইদিকে বাপ বেটি কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে, আর এদিকে মা প্রেমলীলা দেখাচ্ছে। আমি তোরে ভালোবেসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে? থাক, তোমার কেঁদে আর লাভ নেই, কারণ তোমার এক্স বউ ওদিকে বলেই দিয়েছে যে সে তোমাদের কখনো ছিলই না। আর এখন কেঁদেই বা কি করবে, কারণ খাল কেটে উমিরটা তুমি নিজেই নিয়ে এসেছিলে। এতদিন যা কিছু ঘটছিল সেটা তোমার নাকের নিচেই ঘটছিল, তখন যখন তুমি সাবধান হওনি, তো এখন কেঁদে লাভ কি? বিশ্বাস এমন একটা জিনিস যে বিশ্বাস কাউকে করা যায় না। আজকে নিজের বউকে বিশ্বাস করে যা ঠকা ঠকেছি, আর বন্ধু অনেক দূরের কথা। যাক, তুমি অবশেষে বুঝতে তাহলে পেরেছো। কোয়েলকে আমি ভীষণ বিশ্বাস করতাম। কোয়েল কি করে পারলো টাকার জন্য তার স্বামীকে সুমির কাছে বিক্রি করে দিতে? এ কোন ধরনের মেয়ে মানুষ এখনো বুঝতে পারলাম না। আরে কাকা, এটা কলিযুগ। টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে, টাকার জন্য মানুষ নিজের কিডনি বেচে দিচ্ছে, আর স্বামী তো দূরের কথা। এই যে আমার বউ যে নিজে দায়িত্ব করে আমাকে বিয়েটা দিয়েছে, মানে ও বুঝতে পেরেছে যে আমি ওকে ভালোবাসি, আমার ভালোবাসার ও মূল্য দিয়েছে। কারণ আর এ কেমন বউ যে নিজের স্বামীকে অন্য মহিলার সাথে বিয়ে দিয়ে দেয়, আর এটা জানার সত্ত্বেও যে ওই মহিলার স্বামী সন্তান সবকিছুই আছে। ছি ছি, এইসব মহিলা সমাজের ক্যান্সার ছাড়া আর কিছু না। আর এইসব কর্মকাণ্ড করে এরা সমাজকে কি মেসেজ দিতে চাইছে, যে আমরাও করছি তোমরাও করো, কারোর বউ নিয়ে কারোর স্বামী নিয়ে পালাও। এবার তোরা যদি বলিস এটা তোদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কার সাথে বিয়ে করব না করব, কার বউকে নিয়ে পালাবো না, সেটা আমাদের পার্সোনাল ম্যাটার, তোমাদের নাক গলানোর দরকার কি? হ্যাঁ, তোমাদের পার্সোনাল ম্যাটার হতে পারে,
সেটা তোমরা তোমাদের পার্সোনাল জায়গায় করো। সোশ্যাল মিডিয়া কি তোমাদের পার্সোনাল সম্পত্তি নয় যে এর কানে এসে এরকম চোদনামো করবে? দীপঙ্কর, তুই আমার মাকে নিয়ে গেছিস না, তুই জীবনে সুখে থাকতে পারবি না, এটা আমার অভিশাপ। অভিশাপ লাগতেই হবে, ভগবান আছে। অভিশাপ লাগবে কি, লেগে গেছে, এবার আস্তে আস্তে গিলে খাবে। নোংরা ভিডিওর জন্য মানে কোনো বাজে সিনের জন্য, তাইলে তোমরা এত মানুষ আমাদের ভিডিও দেখতা না কোনোদিন। কোনো মানুষ এত লাখ লাখ মানুষ, আজকে 50 লাখ মানুষ আমাকে ভালোবাসতো না। আজকে কেন আমাকে খারাপ ভাবছে মানুষ? খালি আমি সুমিকে বিয়ে করে নিয়েছি বলে, তাই না? থার নিয়ে ঘুরে বেড়ায় আর নিজেকে প্রচুর সেলিব্রিটি মনে করে। এই ভিডিওটা যে বা যারা দেখছো তারা যদি এই থারওয়ালাটাকে ফলো করে থাকো তাহলে এখনই যাও আনফলো করো, আর এই সমাজ থেকে জঞ্জাল মুক্ত করার অভিযানে সদর্থ ভূমিকা পালন করে নিজের প্রতিবাদী সত্তাটাকে জাগিয়ে তুলুন। ঠিক আছে, ঠিক আছে। কমেন্টে নিজের মূল্যবান মতামত দিয়ে যাও। আর ভিডিওটা এখানেই শেষ করলুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকেও সুস্থ রাখবেন।